আমরা যে ওয়েল্ডিং কাজ করে থাকি সেই ওয়েল্ডিং কাজে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট বা সরঞ্জাম ব্যবহার করা হয়ে থাকে, সেটি হোক নিজের সেফটি ইকুইপমেন্ট বা ওয়েল্ডিং কাজে ব্যবহারের জন্য ইকুইপমেন্ট। আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সকল সরঞ্জাম বা ইকুইপমেন্ট গুলো ছবি সহ বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। আশা করি আজকে যদি আপনারা ভিডিওটি দেখেন তাহলে আপনাদের ওয়েল্ডিং ইকুইপমেন্ট নিয়ে আর কোনো কোশ্চেন বা প্রশ্ন থাকবে না। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। ইলেকট্রিক সোর্স বা পাওয়ার সাপ্লাই লাইন, সেটি এসি হোক বা ডিসি হোক, কারণ ওয়েল্ডিং মেশিন চালানোর জন্য এই পাওয়ার সাপ্লাইটি প্রয়োজন। দুইটি মেটালে জয়েন্ট দেওয়ার জন্য এই ইলেকট্রোড ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন ওয়েল্ডিং এর ক্ষেত্রে এই ইলেকট্রোডের নাম বিভিন্ন হয়ে থাকে। আমরা ওয়েল্ডিং কাজে যে ইলেকট্রোড ব্যবহার করি সেই ইলেকট্রোডটি ওয়েল্ডিং জবে দেওয়ার সময় আর্থিং সৃষ্টির জন্য একটি হোল্ডার ব্যবহার করা হয়ে থাকে। এটি হচ্ছে ইলেকট্রোড হোল্ডার। আমরা যে পাওয়ার সোর্স ইউজ করব সে পাওয়ার সোর্স থেকে মেশিন পর্যন্ত পাওয়ার সাপ্লাই আসার জন্য যে কেবল ব্যবহার করা হয় তাকে মূলত লং পাওয়ার কেবল বা ইলেকট্রিক পাওয়ার কেবল বলা হয়ে থাকে। কেবল কানেক্টর, ওয়েল্ডিং মেশিনের পাওয়ার কেবলের সাথে এক্সট্রা পাওয়ার কেবল কানেক্ট করার সময় যে কানেক্টর ব্যবহার করা হয় তাকে কেবল কানেক্টর বলে। কেবল লাক্স, আপনি একটা পয়েন্টে, বিশেষ করে ওয়েল্ডিং মেশিনের পয়েন্টে যখন এক্সট্রা পাওয়ার কেবল জয়েন্ট দিবেন সে সময় পয়েন্ট থাকলে আপনাকে কেবল লাক্স ব্যবহার করতে হবে। সেটি ও লাক্স হতে পারে, ইউ লাক্স হতে পারে, ভি লাক্স হতে পারে। হ্যামার, ওয়েল্ডিং করার ক্ষেত্রে আপনাকে হ্যামার ব্যবহার করতে হবে। সেটি চিপিং হ্যামার হতে পারে, বল পিন হ্যামার হতে পারে বা শর্ট পিন হ্যামার হতে পারে। প্রয়োজন ভেদে এই হ্যামার গুলো ব্যবহার করা হয়ে থাকে। আর্থিং ক্ল্যাম্প, আপনার ওয়েল্ডিং মেশিন থেকে আর্থিং বাইপাস করার জন্য একটি ক্ল্যাম্প ব্যবহার করা হয়, তাকে মূলত আর্থিং ক্ল্যাম্প বলে। ওয়্যার ব্রাশ, আপনার ওয়েল্ডিং জয়েন্টের স্থান ওয়েল্ডিং জয়েন্টের পরে বা ওয়েল্ডিং জয়েন্টের পূর্বে পরিষ্কার করার জন্য এই ওয়্যার ব্রাশ ব্যবহার করা হয়ে থাকে। হ্যান্ড সিল, আপনি কনজাক্টেড বা ছোট এরিয়াতে ওয়েল্ডিং করার জন্য এই হ্যান্ড সিল ব্যবহার করা হয়ে থাকে, যেন আপনার চোখে ইলেকট্রিক শক না লাগে বা আপনার চোখে বা মুখে ওয়েল্ডিং চিপস না লাগে এজন্য। সেফটি গুগলস, অনেক কনজাস্টেড বা যে এরিয়াতে আপনি হ্যান্ড সিল ব্যবহার করতে পারবেন না, কোনোভাবে আপনার মাথাটুক ঢুকাতে পারবেন, ঢুকে ওয়েল্ডিং করবেন, সেই স্থানে এই সেফটি গুগলস ব্যবহার করা হয়ে থাকে। লেদার হ্যান্ড গ্লোভস, আপনি ওয়েল্ডিং করার সময় ওয়েল্ডিং চিপস গুলো আপনার হাতে পড়লে আপনি আহত হবেন বা ইনজুর হবেন। সেজন্য আপনার হাতে যদি এই হ্যান্ড গ্লোভস ব্যবহার করেন, লেদার হ্যান্ড গ্লোভস, তাহলে আপনি সেই ধরনের ইনজুর থেকে রক্ষা পাবেন বা আপনার হাত পুড়বে না। অ্যাপ্রন, আপনি ওয়েল্ডিং করার সময় বিভিন্ন ধরনের চিপস আপনার নিজস্ব পোশাকে বা প্যান্টে এসে পড়বে, সে সময় সেটি গরম থাকার জন্য আপনার পোশাক বা প্যান্ট পুড়ে যাবে। যদি আপনি এই অ্যাপ্রনটি ব্যবহার করেন তাহলে আপনার সেই পোশাক ক্ষতিগ্রস্ত হবে না বা পুড়বে না। সেফটি শু, আপনি যখন ওয়েল্ডিং কাজ করবেন সে সময় বিভিন্ন ধরনের ভারী মেটাল আপনার পায়ে পড়তে পারে বা ওয়েল্ডিং চিপস আপনার পায়ে পড়তে পারে। যদি নরমাল শু হয়ে থাকে সেটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এখানে সেফটি শু ব্যবহার করা প্রয়োজন। আমি যে ইকুইপমেন্ট গুলোর নাম বললাম সেই ইকুইপমেন্ট গুলোর অধিকাংশই আপনার নিজস্ব সেফটি ইকুইপমেন্ট, তাই এগুলো অবশ্যই পরিধান করবেন বা ব্যবহার করবেন। এবং অন্য যে ইকুইপমেন্ট গুলোর নাম বললাম সেগুলো ওয়েল্ডিং ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে বা আপনারা এই ভিডিও থেকে কোনো উপকার পান তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।